মাছে ভাতে বাঙালি, এটা তো একটা প্রচলিত কথা। আর সেই মাছ যদি হয় ইলিশ, তাহলে তো আর কথাই নেই। আর এই অসময়ে যদি ইলিশ মাছ রান্না করা যায়, যে কোনো পদ, তাহলে তো বাঙালির ভাত খাওয়া একদম জমে যাবে। আর সেই ইলিশ দিয়ে আজ আমি কি বানালাম, চলো তোমাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে কিন্তু দারুণ মজা পাবে। ইলিশ মাছগুলোকে বেশ বড় বড় রিং পিস করে কেটে নিয়েছিলাম। আর মাছের পেটে কিন্তু ছিল ডিম। এই ডিম দেখলে তো যে কোনো লোকের লোভ লেগে যাবে। আমার তো জিভে জল আসছিলই বানাতে বানাতে। তারপরে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ডিমগুলো কিন্তু পেট থেকে বের করিনি, সেগুলো কিন্তু পেটের ভেতরেই রেখেছিলাম। হেভি লাগছিল দেখতে। তারপরে একটু কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম। সামান্য পরিমাণে জলটাকে গরম করে নিয়েছিলাম, জাস্ট হালকা গরম। তাতে একটু নুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম সর্ষে পোস্ত পাউডার। বাড়িতেই ছিল এইটা, তাই ভাবলাম বেকার আর কষ্ট করে সর্ষে বাটবো কেন, ওটাকেই কাজ চালিয়ে দেই। তা যা ভাবা আর তাই কাজ। ভালো করে সর্ষে পোস্ত পাউডারটাকে ওই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে উষ্ণ গরম জলটা রেডি করেছিলাম সেটাতে ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর বাড়ির মধ্যে ছিল কচু গাছ। আরে কচু পাতা দিয়ে যদি হয় এই ইলিশ, তাহলে তো জমে যাবে। আমি তবে ইলিশ মাছগুলো একেবারে কাঁচা করি না, একটু এপিড ওপিড করে ভেজে নিই, কারণ আমার বাড়িতে একদম কাঁচা ইলিশটা খুব একটা কেউ পছন্দ করে না, একটু গন্ধ গন্ধ লাগে বলে। তাই আমি একটু হালকা এপিড ওপিড করে ভেজে নিয়েছিলাম, অবশ্যই সর্ষের তেলে। কচু পাতাগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই কচুটাকে বলে মান কচু। এই কচুর সবটাই কিন্তু খাওয়া যায়, পাতা তারপরে নিচের কচুটা সবটাই খাওয়া যায়। আর এই কচু পাতা দিয়ে রান্না করার কারণ হচ্ছে, আমরা তো সবাই কলা পাতায় করে থাকি, কিন্তু কলা পাতাটা আমরা কেউ খেতে পারি না। তবে এই কচু পাতাটা কিন্তু খেলে দারুণ লাগে। তোমরা এটা কচু পাতার সঙ্গে চিংড়ি মাছও করে খেতে পারো, সেম প্রসেসে, সেটাও টেস্টি টেস্টি লাগবে। আর এই ইলিশ মাছটা তো দারুণ লেগেছিল। এই সর্ষে বাটাটা যে ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পর দেখলাম বেশ থকথকে হয়ে গেছে। তারপরে এতে নুন, সামান্য হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে মাছের সঙ্গে এই সর্ষে বাটার যে ব্যাটারটা ছিল সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে কচু পাতায় দিয়ে সামান্য সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নিয়েছিলাম পাতাটা। মোড়াটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ এর বিটগুলোকে ভালো করে কেটে না নিলে মুড়তে গেলে ফেটে যাবে। তাই ভালো করে বিটটাকে আগে কেটে নিয়ে ধীরে ধীরে মুড়তে হবে। একসঙ্গে হুড়মুড় করে মুড়লে পাতাটা কেটে যেতে পারে। তাই ধীরে ধীরে এটাকে মুড়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। তারপরে কড়াতে আমি দিয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে কালো জিরে ফোড়ন। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে এই কচু পাতার মাছগুলোকে একটা একটা করে দিয়ে হালকা আঁচে, আঁচটাকে খুব বাড়াবো না আবার খুব কমাবো না, মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। তোমরাও এইভাবে ভেজে মাছটা ট্রাই করতে পারো, হেভি খেতে হবে কিন্তু। আর এক থালা ভাত এটা দিয়েই উড়ে যাবে। এই রান্নাটা করার পর আমার শ্বশুরমশাই বলছে দেখতে তো দারুণ লাগছে, আর এর যা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে আজকে ভাতের হাঁড়ির ভাত কম পড়বে। চল সবাই মিলে আজকে খেয়ে ফেলি এই ভাত দিয়ে এইটা। দেখেছো দেখতে কেমন লাগছে? তাই জন্যই তো আমার শ্বশুর মশাই বলছিল জিভে জল আসছে সোনামা, তাড়াতাড়ি লেগে পড়। আর আমার বাপিও এসেছিল। বাপি বলল, বাবু